عذاب جهنم ولهم عذاب حريق نار حامية 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 يا الله ارحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته শরাই তদবির এবং রুকাইয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মাওলানা মাসুদুজ্জামান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম। আলোচনার মূল যে বিষয়টা সেটা হচ্ছে, তার আগে পরিচয় করায় দিই। আমার সামনে যিনি বসে আছেন, যারা আমার চেম্বারে এসেছেন তারা অনেকে হয়তো ওনাকে চিনেন, জানেন, হয়তো অনেকে চিনেন না। তোমার পরিচয় একটু দাও তো। আমার নাম মইনুল ইসলাম শিহাব, ঢাকা আইএসটির ৩য় বর্ষের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের শিক্ষার্থী। আচ্ছা, আমার ডিপার্টমেন্ট মূলত ফিজিওথেরাপি না? এমনি তুমি কি কি বিষয় নিয়ে, তোমার এই যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো, এই সমস্ত বিষয় নিয়ে তোমার কি কি ধারণা আছে এই বিষয়ে? মেডিকেল সায়েন্সের যতটুকু প্রয়োজন হয় ওটুকু তো আমাদের অবশ্যই ধারণা রাখতে হয়, এবং প্রত্যেক জীবনে চলার ক্ষেত্রে কমপক্ষে মানুষের সাথে যতটুকু প্রয়োজন সাইকোলজি অনুযায়ী বোঝা চলা। আচ্ছা, যাই হোক, আমি মূলত যখন নাকি ও আসে আমার কাছে, আসার পর থেকে আমার একটা বিশেষ একটা আগ্রহ জায়গা থেকে চিন্তা করলাম, যেহেতু একটা স্টুডেন্ট এবং এই বিষয় নিয়ে ওনার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমি ব্যক্তিগতভাবে দেখেছিলাম, সেই হিসাবে ওরও একটা আগ্রহের জায়গা থেকে আমার এখানে আছে, আলহামদুলিল্লাহ। মূল যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে একটা রোগী আসছিল আমার কাছে, আর এই ধরনের রোগী প্রায় সময় আমাদের কাছে আসে। এই জাতীয় রোগীদের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ভয় পাই। আমাদের ভয়ের জায়গাটা হচ্ছে এই সমস্ত রোগীদেরকে নিয়ে, যে সমস্ত রোগীরা বলে থাকে যে আমরা অনেক হুজুরের কাছে গেছি, অনেক চিকিৎসা করাইছি, আজ পর্যন্ত কোনো হুজুর, কোনো কবিরাজ কেউ আমাদেরকে সমস্যা সমাধান করতে পারেনি। হয়তো আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কথা বলতেছেন, আপনি তার মানে কি আপনি ভয় পান? এই ভয় সেই ভয় না। এই ভয়টা হচ্ছে যে সে আদৌ কি জিন জাদুর রোগী কিনা, আদৌ কি জিন জাদুর রোগী কিনা। দেখেন, আমার অনেক পরিচিত সাইকোলজিক্যাল ডাক্তার রয়েছেন, মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, যারা কিনা আমার এখানে রেফার করে। হ্যাঁ, যখন তারা দেখে যে এত কিছু প্রয়োগ করার পরও কোনো সমস্যা পাচ্ছে না, তখন তারা নিজেরাই বলে। যেমন পপুলারের একজন বড় একজন ডাক্তার রয়েছেন, ডাক্তার শফিকুর রহমান মনে হয় নাকি, হ্যাঁ কি নাম ছিল ওনার? ডক্টর শফিকুল আলম। আচ্ছা, উনি মনে হয় আর্মি রিটার্ন প্রাপ্ত ছিল নাকি? আচ্ছা, উনি আমাকে এই পর্যন্ত অনেকগুলো রোগী পাঠাইছেন। হ্যাঁ, তো আমিও ব্যক্তিগতভাবে বর্তমান সমাজের প্রেক্ষাপটে যতটুকু দেখলাম যে মানুষ এত হুজুরের কাছে যায়, এত হুজুরের কাছে যাওয়ার কারণেই মূলত একটা পর্যায়ে তখন তারা আর জিন জাদু রোগীতে আক্রান্ত থাকে না। অর্থাৎ তাদের মধ্যে আরেকটা জিনিস আইসা সমস্যা হয়, সেটা হচ্ছে তাদের মেন্টালিটি প্রবলেম। আসলে এই জায়গাটা হচ্ছে মূলত একটা বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা। এখানে কেউ আপনাকে কেরামতি দেখাইতে পারলে আপনারা মনে করেন এই হুজুরটা অনেক ভালো, এই হুজুরটা অনেক কিছু জানে। এই ধারণাটা যেমন ভুল, তেমনইভাবে দেখা যাচ্ছে যে কেরামতির মাধ্যমে একটা মানুষ যে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে, এই ধারণাটাও আপনাদের ভুল। আপনার সুস্থতার জন্য কেরামতি দেখাইতে হবে, বা কেউ যদি কেরামতি না দেখাইতে পারে তার মানে হুজুর কিছুই জানে না, এই ধারণাটাও ভুল। এখন বিষয়টা এমন নয় যে আপনি জিন জাদুতে আক্রান্ত, 10টা হুজুর 10 ধরনের কথা বলছে, এই প্রত্যেকটা কথা আপনাদের ব্রেনে ঢুকে গেছে, আপনাদের এগুলোতে ঢুকে যায়। একটা রুগী যখন নাকি এই সমস্যার কথাগুলো সে শুনে, যে রুকাইয়া করলে, বা এই যে হুজুরা বলতেছে আমাকে তাবিজ করা হয়েছে, আরেক হুজুর বলতেছে আমার উপর 8টা জিনের সমস্যা আছে, এক হুজুর বলতেছে তার জিনের সমস্যা, আরেক হুজুর বলতেছে তার জাদুর সমস্যা, এই যে সমস্যাগুলোর বারবার শুনতেছে, এবং সে একদিন যাচ্ছে এক হুজুরের কাছে, আরেকদিন যাচ্ছে আরেক হুজুরের কাছে, অর্থাৎ হুজুরের কাছে গেলেই সমস্যা সমাধান, এই যে তার মনোভাব, এবং এটা নিয়ে যে একদিন এক হুজুরের কাছে যাচ্ছে, মূলত সে দিন দিন মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। একটা রোগীর কথা আমি আপনাদেরকে বলি, রোগীটার ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি।
এই রোগীটার মূলত কি সমস্যা, মানুষ এটাকে কি মনে করবে? এক শ্রেণীর মানুষ তো মনে করে যে জিনের সমস্যা হলে জিন সোয়ার হয়, শরীরের মধ্যে ভর করে, ভর করার পরে তখন সে উল্টাপাল্টা হা 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 হি হি এরকম ইউটিউবে তো অনেক ভিডিও আপনারা দেখছেন, এই ধরনের আচরণ করে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে তার উপরে জিন ভর হয়েছে। এরপরে তো নানা রকমের ঠেট, তুমি আমার কিচ্ছু করতে পারবা না, এটা করতে পারবা না, এটা করতে পারবা না, ঠিক আছে, এই ধরনের নানা রকমের ঠেট দিচ্ছে। আমরা কি ধরে নিচ্ছি যে জিনটা মনে হয় খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল। হ্যাঁ, তা একটা হুজুরকে এরকম ঠেট দেয়, কোরআন পড়তেছে, কোরআনের সামনে এই ধরনের কথা বলে, তার মানে কোরআনের থেকেও তো অনেক বড় শক্তিশালী সে। এই যে আমাদের চিন্তা চেতনা, এবং সেও এটাকে পুষতেছে, আসলে কি বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে তার শরীরে কোনো ধরনের কোনো জিনই নেই। তোমার কাছে এই জাতীয় রোগীদের কি ব্যাখ্যা আছে, তুমি আমাকে বলো। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। আচ্ছা, একটু জোরে বলো। দীর্ঘদিন এই জিন জাদুর সমস্যা আক্রান্ত থাকতে থাকতে একসময় তারা মনে করে যে এটা কখনোই যাবে না, বা কোনো হুজুরই মনে হয় এটা ঠিক করতে পারবে না। তো পরবর্তীতে ওনারা হয়তো কোথাও ট্রিটমেন্টের সুস্থ হইলেও এটার একটা রেশ বা প্রভাব থেকে যায়, যার ধরুন ওনারা পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত কিছু হইলেই মনে করে যে আমার কোনো জিন জাদুর সমস্যা। আচ্ছা, তারপর রুকিয়া চলাকালীন সময়ে রুকিয়া চললেই যে তার শরীরে এসে জিন ভর করে বা জিন্নাতের মতো আচরণ করে, এটা কি কারণে করে? এটা তার সাবকনসিয়াস মাইন্ডে একটা প্রভাব পড়ে অনেকদিন জিন জাদুর সমস্যা থাকতে থাকতে, যে এই সমস্যাটা তার সাথে মনে হয় পার্মানেন্ট হয়ে গেছে, বা অনেকেই মনে করে যে রক্তের সাথে মিশে গেছে। আসলে বিষয়টা এমন না। আচ্ছা, সাবকনসিয়াস মাইন্ডে দীর্ঘদিন এটা থাকতে থাকতে এক সময় সে দেখা যায় রুকিয়া করলে এমনিতেই সে মনে করে যে তার ভিতর সিমটমের প্রকাশ হয়, বা জিন মনে হয় বারবার এসে তাকে ভর করে, বা জিনের আচরণ হিসেবে সে এটা আখ্যায়িত করে। আসলে এটার বাস্তব কোনো ভিত্তি নেই। বারবার রুকিয়া করলেই যে সে জিনের সিমটম প্রকাশ পাবে তার ভিতর থেকে, বিষয়টা এমন না। মানসিক সমস্যার কারণে এগুলো হয়, এবং বেশিরভাগ পেশেন্ট এই কারণেই মূলত সিমটম করে। ওই সময়টা তাদের কি মানে সাবকনসিয়াস মাইন্ডটা কি মানে কি সেটাকে কনসিয়াস মাইন্ড যেটা, এটা কি সে ধরে রাখতে পারে না এরকম কিছু? ওই যে তারা মনে করে যে জিন এসে ভর করে, তখন ওই সাবকনসিয়াস মাইন্ডটা আইসা পড়ে, তার সাবকনসিয়াস মাইন্ডের চিন্তাগুলি তার কনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করে। আচ্ছা আচ্ছা, যে কারণে তারা এটা বিশ্বাস করে যে জিন এরকম এসে ভর করে, জিন কথা বলে। এটার সলিউশন কি তাহলে? এটার সলিউশন, জিন জাদুর সমস্যা হইলে অবশ্যই সেটার জন্য তো একটা ট্রিটমেন্ট নিতে হবে, এবং পাশাপাশি তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, এটা সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের সহায়তা নিলে, ওনার পরামর্শ অনুযায়ী চললে এটার সমস্যা অনেকাংশেই ঠিক হয়ে যায়। এবং সমস্যা একবার হয়ে গেলে এটা এমন না যে কখনো ঠিক হবে না, অবশ্যই ঠিক হবে। তার রোগীকে আত্মবিশ্বাস নিয়ে সবসময় ডাক্তারি পরামর্শ মোতাবেক চলতে হবে সবসময়। বুঝতে পারছি। এটা যে শুধুমাত্র জিন জাদুর ক্ষেত্রে বিষয়টা এরকম না, এটা তো একটা ডাক্তারের একটা স্বীকৃত বিষয়, তাই না? এই বিষয়টা নিয়ে ডাক্তার, আবার দেখা যাচ্ছে যে সব ডাক্তার তো আবার ঢালাওভাবে বলে ফেলে যে এই সমস্ত প্রক্রিয়াটাই হচ্ছে, তো তারা তো জিন জাদুতে টোটালি বিশ্বাস করে না, এটাও একদম ভুল কথা। প্রত্যেকটার একটা কেন্দ্রস্থল বা উৎপত্তি স্থলটা কিন্তু এই জিন জাদু রিলেটেড সমস্যা, কিন্তু এটা একটা পর্যায়ে একটা স্টেপে গিয়ে দাঁড়ায়, তখন সেটা মানসিক রোগে আক্রান্ত হয়ে যায়, তাই না বিষয়টা? তো দেখা যাচ্ছে যে হিস্টোরিয়া আমাদের জানতে হয়, যখন এই হিস্টোরিটা শুনি যে প্রায় 8-10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, তখন এটা বোঝাই যায় যে সে জিন জাদুতে সে এখন আর সীমাবদ্ধতার মধ্যে নেই, সে অলরেডি তার, তুমি যেটা বললা মানসিক ডিসঅর্ডার নাকি বললা, যে এই প্রবলেম শুরু হয়ে যায় তখন আসলে। আর যাদের অন্তরের মধ্যে একবার গেঁথে যায় যে আমার এই সমস্যা মনে হয় কোনো হুজুর ঠিক করতে পারবে না, এই যে তার চিন্তাধারা যে আমার এই সমস্যাটা মনে হয় কোনো হুজুর ঠিক করতে পারবে না, তাহলে আমরা তো আর ভিন গ্রহের কোনো হুজুর না, তাই না? আমরা তো কোনো ভিন গ্রহ থেকে আসি নাই, আমরাও তো কোরআনের মাধ্যমেই কাজ করি। তো যার চিন্তাধারা এরকম থাকবে সে সত্যিকার অর্থেই কিন্তু কোনোভাবে চিকিৎসা তার সমাধান হবে না। একজন সুস্থ মানুষ সে যদি নিজেকে অসুস্থ মনে করে যে আমি অসুস্থ, তো সত্যিকার অর্থেই সে অসুস্থ কোনো না কোনোভাবে, রাইট? মানসিকভাবে সে অসুস্থ, কিন্তু সে সুস্থ।
একজন অসুস্থ মানুষ যদি মনে করে যে আমি মানসিকভাবে সুস্থ, আমি সুস্থ হতে চাই, সে দেখবেন যে মানসিকভাবে সে সুস্থ থাকার কারণে তার অনেক ক্ষেত্রে তার শারীরিক যে অসুস্থতা এটা খুব দ্রুত সেরে যায়। মানসিক সুস্থতা হচ্ছে সবার আগে। মনকে যদি যে পর্যন্ত আমরা স্থির করতে না পারবো যে না আমার দ্বারা সম্ভব, কোরআনের মাধ্যমে সম্ভব, আমি সুস্থ হব এবং আমার এই সমস্যা কোনো সমস্যাই না, এবং আমি যে চিকিৎসা করতেছি একজন হুজুর রুকাইয়ার মাধ্যমে বা উনি যেভাবে তার সিস্টেম অনুযায়ী কোরআন সুন্নাহর মাধ্যমে যখন নাকি এই জিন জাদু সমস্যাগুলো রিমুভ করে, তখন তার মানসিকভাবে কিন্তু অনেক সাহায্য দরকার পড়ে, মানসিকভাবে অনেকভাবে তার চিন্তা চেতনাকে পরিবর্তন করতে হয়। তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আসলে এটা আমার একজন রোগীকে আসলে দোষ দিয়ে কোনো লাভ নাই। রোগী এত এত হুজুরের কাছে যায়, এত এত কথা শুনে, দেখেন একজন ক্যান্সার রোগী সে এখনও জানেই না যে তার ক্যান্সার রোগ হয়েছে। যখন সে ডাক্তারের কাছে আসে, আসার পরে যখন নাকি শুনে যে তার এমন ক্যান্সার হয়েছে যে সে আর বেশি দিন বাঁচবে না, তখন সে মানসিকভাবে অর্ধেক মারা গেছে, রাইট কিনা? সে কিন্তু মানসিকভাবেই অর্ধেক মারা গেছে, হয়তোবা বেঁচে আছে আর মৃত্যুর দিন সে গুনতেছে, কিন্তু সে মানসিকভাবে অলরেডি শেষ। বিষয়টা হচ্ছে এরকম, একজন জিন জাদু রোগী যখন নাকি সে শুনে যে আমি জিনে আক্রান্ত, তখন তার ভিতরে কিন্তু এক ধরনের একটা কৌতূহল কাজ করে, তার ভিতরে এক ধরনের একটা অন্যরকম চিন্তা চেতনা কাজ করে যে জিনের রোগীরা কী করে, দেখি তো ইউটিউবে একটু সার্চ করে দেখি। তখন দেখা যাচ্ছে যে রুকাইয়া করলে উল্টাপাল্টা আচরণ করে, তখন এগুলো কিন্তু তার ব্রেনের মধ্যে কাজ করে। তাহলে কি আমার মধ্যে এই ধরনের কাজ করে? আমার মধ্যেও কি এই ধরনের সমস্যা? একজন হুজুর তো বলে আমার জিনের সমস্যা। এগুলো নিয়ে মানুষ দিন রাত চিন্তা ভাবনা করে। একজন সাইকোলজিক্যাল রোগী হওয়ার জন্য, মানসিক রোগী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যাই হোক, আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা মূলত এই রোগীটার কোনো ধরনের কোনো ভরকৃত জিন্নাতের ভর হয়েছে বা জিন্নাত আসর করছে এই জাতীয় কোনো সমস্যা না, এই জাতীয় কোনো সমস্যা ছিল না। সমস্যা থাকে অল্প, কিন্তু এটাকে মানুষ অনেক বড়োভাবে ঘাড়ও করে ফেলে। তা আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে বুঝদান করুক। আমি বলবো, একটা কথাই বলবো, এই জায়গাটা হচ্ছে আস্থা এবং বিশ্বাসের জায়গা। এই জায়গা থেকে যত ক্লিনভাবে নিজের মনটাকে ফ্রেশ করা যায়, মাইন্ডটাকে ওয়াশ করা যায়, তত তাড়াতাড়ি একটা মানুষ সুস্থ হবে। এবং কোরআনের প্রত্যেকটা আমলের মাধ্যমে সুস্থ হবেই হবে। এটা একজন মানুষ পরিপূর্ণভাবে যখন নাকি মনটাকে স্থির করবে যে হ্যাঁ, হুজুর আমাকে যে আমলগুলো দিবে, যে তরিকাগুলো আমাকে বাতলায় দিবে, সকাল সন্ধ্যা এবং বিশেষ কিছু আমল দিবে, কোরআনের আমলই দেওয়া হবে, এর দ্বারা আমি অবশ্যই সুস্থ হব, তাদের জন্যই হচ্ছে এই জিনজাত চিকিৎসা, এবং তারাই এর দ্বারা সুস্থ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।